আপনার রমাদানের খাদ্য হচ্ছে আপনার কোরআন। যার কোরআন তেলাওয়াত বেশি, যার কোরআন তেলাওয়াত সুন্দর, যার কোরআনুল কারীমের সাথে সম্পৃক্ততা বেশি, রমাদান তার কাছে সবচেয়ে উন্নত খাবার খায়। মুমিন হিসাবে অভিযোগ আছে, মনোযোগ থাকে না, এদিক ওদিক মন দৌড়াদৌড়ি করে, কিন্তু জীবনে এই প্র্যাকটিস আমি করি নাই। ক্রাইটেরিয়াগুলো ভালো করে বুঝে নেন। মনোযোগের জন্য জায়গা মতো চোখ সরবে না, আপনি ওই জায়গায় চোখ। 2 নম্বর, নতুন সূরা দিয়ে আপনার অজানা যেটা র্যান্ডম করেন এরকম সূরা দিয়ে আপনি পড়বেন এবং নিজের কানে যেন এটা শুনতে পান। মনে মনে নামাজ আছে আমাদের, বিশেষ করে আমাদের মা বোনেরা আছেন, ওনারা হচ্ছে মনে মনে নামাজ পড়ে। এই আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ শেষ, সূরা ইখলাস শেষ। এরকম না, আপনার ন্যূনতম আপনার তিলাওয়াতটা আপনার কানে যেতে হবে, ফিস করে। এইটা আপনার সালাতে মনোযোগ বৃদ্ধি করবে। সুতরাং প্রোডাক্টিভ রমাদানের প্রথম পার্ট, যে আমার রমাদানকে আমার ঘরে আমার সাথে সুন্দর করে রাখতে চাই, আজকের থেকে আমি আমার ব্যতিক্রম সালাতের উপস্থাপন করতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? কথা বলতে হবে ছেলেদেরকে, রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ করে দেখেন, কি মজা পেয়ে যাবেন আপনি। আসর থেকে আপনার প্র্যাকটিস যদি এরকম হয়, আপনি ভিন্ন রকম একটা ফিলিংস পাবেন প্রিয় ভাইরা। আর 2 নম্বর, সালাতের ভিতরে প্রণিধানযোগ্য যেগুলো দোয়া, সুবহান রাব্বিল আযীম মানে কি, সুবহান রাব্বিল আলা মানে কি, আহারে জিজ্ঞাসা করলে আমাদের মধ্যে 50% মানুষ জানে না সুবহান রাব্বিল আলা মানে জানে না, সানার অর্থ জানি না, তাআলা জাদ্দুকা মানে কি আমি জানি না। আমি দোয়া কুনুত শিখেছি কিন্তু দোয়া কুনুতের অর্থ জানি না। আমি যে শেষ বৈঠকে পড়তেছি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এইটার ফিলিংসটা আমি জানি না। দিনে একটা ওয়াক্তে 2টা রাকাত নামাজে আপনি কলিজাটা উজাড় করে দিয়ে নামাজের অর্থগুলো খেয়াল করে যদি পড়েন, দেখবেন আপনার রমাদান আপনার সাথে আছে। আমার রমাদান আমার জন্য ব্যতিক্রম কিছু দিচ্ছে, আমার আত্মার মধ্যে পরিবর্তন হচ্ছে, আমার কোরআনের প্রতি ভালোবাসা আসতেছে, আমার দ্বীনের প্রতি ভালোবাসা আসতেছে, আমাকে আল্লাহ ওয়া রাসূলের মহব্বতের দিকে আমাকে উৎসর্গিত করতেছে, আমাকে কোরআন যেন টানতেছে। যার সালাত সুন্দর তার রমাদান সুন্দর। এটা হচ্ছে রমাদান আপনার সাথে থাকবে। রমাদানকে খাওয়াবেন কি? বড় বাপের পোলায় খায়, তাই তো নাকি? আমাদের যে ইফতারির আইটেম, বিভিন্ন আইটেম, রমাদান এরকম কিছু আমাদের কাছে খেতে আসে না। আপনার রমাদানকে প্রোডাক্টিভ করতে চাইলে আপনার রমাদানের খাদ্য হচ্ছে আপনার কোরআন। যার কোরআন তেলাওয়াত বেশি, যার কোরআন তেলাওয়াত সুন্দর, যার কোরআনুল কারীমের সাথে সম্পৃক্ততা বেশি, রমাদান তার কাছে সবচেয়ে উন্নত খাবার খায়।